আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে মাই ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সব সময়ের মতো কোনো একদিনের কাজ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে চাপা শুটকির রান্নার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক, দেখতে থাকুন আমার রেসিপিটা। তো আমি প্রথমে চাপা শুটকিটা ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি একসাথে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু এবং শিম। আমি সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি শালগমটাও আমি এভাবে কেটে নিয়েছি। আপনাদের অঞ্চলে কে কী নামে এই সবজিটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন রান্নায় চলে যাওয়া যাক। এখন আমি প্রথমে গরম তেলে দিয়ে দিলাম শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ রসুনগুলো। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ ও মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষে গেলে এখন আমি দিয়ে দেব শালগমটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই আমি এটা আগে দিয়ে দেব। এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি সেদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিব, পানি দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এখন সবজিটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু, শিমগুলো। আমি এই সবজিগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, যাতে ভালোভাবে মশলাটা সবজির গায়ে ঢুকে। আমি ঢেকে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনারা ঝোলের পরিমাণটা বুঝে কম বেশি দিতে পারেন। আমি ঝোলটা এবারে দিয়ে দিলাম। আমি ঢেকে দিয়ে রান্না করব। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। শীতকালীন সবজিতে বেশি করে ধনেপাতা না নিলে কেমন যেন একটা ঘ্রাণ আসে না, তাই আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা জানি না, তবে যার কাছে যেমনই লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসার। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।